গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছ কেমন আছি না আছি। ভিডিওটা শুরু করলাম সকালবেলা। আজকে আমার ব্লাড টেস্ট হবে, তাই জন্য বাড়িতে চলে এসেছে ব্লাড নিতে। আমরা গতকাল রাতেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম ফোন করে। উনি আজকে টাইম মতন চলে এসেছেন। এখন সকাল 8:30 মতো বাজে, বলেছিল 8টার দিকে আসবে, তো সেই মতোই আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর উনি ওই 8:30 নাগাদ এসেছেন আজকে। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই আজকে ব্লাড নেবে, তো আমার মনের পরিস্থিতি কি হতে পারে। এমনিতেই আমি এসবে একটু ভয় পাই বলতে জোরে চিৎকার চেঁচামেচি করি না, কিন্তু একটু ভয় লাগে, তাছাড়া আর কিছুই না। অনেকে তো আরও বেশি ভয় পায়, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে। তো আর কি করা যাবে। এখনও পর্যন্ত কিছু খাইনি, কারণ যেহেতু আমাকে বলে রেখেছিল যে খাওয়া যাবে না, না খেয়েই ব্লাডটা নিতে হবে, তাই জন্য আমি চাও খাইনি, জলও খাইনি, কিছুই খাইনি। এই যে নিয়ে চলে যাবে, তারপরে আমি এবার খাবো। আর সত্যি বলতে বন্ধুরা, ভীষণ লেগেছিল। জানি না কেন এতটা লেগেছিল, এর আগেও তো দিয়েছিলাম, তাও কখনো এতটা লাগে না। জানি না, লাগে হয়তো, কারণ ব্লাড টেস্ট তো বহুদিন আগে করেছি, এই আবার বহুদিন পরে এই করলাম। তা তোমাদের খবর বলো, তোমাদের খবর, দিনকাল কেমন চলছে, কেমন কাটছে, কে কেমন পরিস্থিতিতে আছো, ভালো নাকি খারাপ, নাকি ভালো মন্দ মিশিয়ে কেমন কি পরিস্থিতিতে আছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চলো, এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার একদম ভালো লাগছে না হাতে। আর যেই তুলো ছেড়ে দিচ্ছি না, সেই বেরোচ্ছিল, তাই জন্য পটি মারতে গেল, কিন্তু বলল চেপে ধরে রাখো, বেরোচ্ছে। বললো পটিটা একটু পরেই মারবে, তো এই যে চেপে ধরে রাখলাম কিছু সময় পরে, তারপরে আবার ওই যে টেপটা মেরে দেবে। সকালবেলা এবার যাব চাটা করতে। রিপোর্ট পরের দিন দেবে বলল। আমার বর চা করে নিয়ে আসবে, তারপরে দুজন মিলে চা খাবো, তারপরে বর তো আবার দোকানে চলে যাবে, তারপরে আমি বাড়িতে একা একাই থাকবো। তো উনি চলে গেছেন, আর এই যে আমি ঘরে এসে বসে আছি। এই যে হাত দেখলে বুঝতেই পারছো। তো একজনের নাম বলছি, কালকে লাইভে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, তো বলছে যে আমার নাম নৌরিন, আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, আমার সব সময় ইচ্ছা হয় তোমার সাথে কথা বলি, একটা রিকোয়েস্ট রাখবে, তুমি প্লিজ ভিডিওতে আমার নামে কিছু বলো। তো যাই হোক, তোমার নামে বললাম। তুমি খুব ভালো থেকো নৌরিন, আমি জানি না তুমি আমার থেকে বড় কি ছোট, তো যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইভাবে তুমি ভালোবেসে যাও, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি গো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। ঘড়িতে এখন বাজে রাত 8:15। আর আজকে কী বার বলছি, ভুলে গেছি। আজকে মঙ্গলবার, আর 17ই ফেব্রুয়ারি। আজকে ছিল গ্রহণ, যেটা ইন্ডিয়া বাংলাদেশে আমাদের মানে অদৃশ্য, তবুও যারা প্রেগনেন্ট তাদের এটা মানতে হয়েছে, তো আমিও মেনেছি। একটু আগেই গ্রহণ ছেড়ে গেল, 7:57-তে গ্রহণ ছেড়ে গেছে, 3:26-এ লেগেছিল। তো যাই হোক, আমি দুপুর 3টের আগে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, আর তারপর থেকে ঘুমাইনি। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাও ঘুমাইনি আমি। দাঁড়াও, ফোনটা সেট করি। ঘুম তো পাচ্ছিল প্রচণ্ড, কিন্তু তাও আমি ঘুমাইনি, যেহেতু ঘুমাতে বারণ করেছিল। জানি না এটা বৈজ্ঞানিক কোনো আছে কি না, তবু বড়রা সবাই যেহেতু বলেছো, তোমরাও অনেকে বলেছো, তো তার জন্যই আর কি আমি মেনেছি। তো খাইনি, তার মধ্যে একটুও কিছু খাইনি, সন্ধ্যাবেলা চাটা কিছুই খাইনি আজকে। এখন 8টা বাজলো, তো মনটা একটু চা চা করছে, জানি না এখন খাওয়াটা ঠিক হবে কিনা, রাত্রে আবার ঘুম আসবে কিনা। এমনি আমার শরীরটা খুব দুর্বল আজকে সারাটা দিন, ওই জন্য আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। একদম পুরো ছিলাম পাগলির মতো হয়ে, মানে একটা দুপুরবেলা কোনো রকমের স্নানটা করে নাইটি পরে শুয়েছিলাম, উঠছিলাম, বসছিলাম, এসব করছিলাম। তো এখন উঠলাম, ভাবলাম সারাদিন তো ভিডিওই করলাম না, জানি না তোমাদের সঙ্গে কালকে আমি ভিডিও পোস্ট আদৌ করতে পারবো কি না। এই যে ভিডিওটা করছি আমি জানি না আদৌ পোস্ট হবে কি না। তো যাই হোক, আমি উঠলাম, উঠে বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চুলটা ভালো করে আঁচড়ালাম, একটু মুখে একটু ক্রিম মাখলাম, ক্রিম বলতে শীতের যে ক্রিম, সেই ক্রিমটা, কানের পরলাম, টিপ পরলাম, সিঁদুর পরলাম, আর পরলাম একটা শাড়ি, নাইটিটা পরে মানে নিজেকে দেখতে নিজেকেই মানে একটা জঘন্য লাগছিল, একটা পুরনো নাইটি পরেছিলাম, বিচ্ছিরি। তো যাই হোক, নিজেকে দেখতে নিজেকেই একটা জঘন্য টাইপের লাগছিল।
তো এত সময় আমি এই সাজগোজগুলো করছিলাম আর কিছু রিলস বানালাম এই রিং লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুটো তিনটে ব্যাস কয়েকটা রিলস বানালাম। আমাদের তো কত শখ ছিল বাইরে গিয়ে একটু রিলস বানাবো, যদিও সেটা আর এখন সম্ভব হচ্ছে না কারণ শরীরে পারে না। শুধু এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত পা মুখ নাড়ানো এটা তো কোনো ব্যাপারই না। আমি তো আর নাচ ফাচ করি না, আমি নাচ খুব একটা পারিও না। তো যাই হোক, এখন একটু রেডি হলাম, রেডি হয়ে তাই তোমাদের সামনে আসলাম। তো রাত্রেবেলা আমি ভাত করব, আলু ভাত করব রাত্রেবেলা, তেমন কিছু করব না কারণ আগের যে রান্নাগুলো আছে সেগুলো আর খাওয়া যাবে না আমার, আর নতুন রান্না করে তারপর খেতে হবে। তো তাই জন্য ভাত করবো। আর আমার বর তো বাড়ি নেই, আমার বর চলে গেছে সেই সকালবেলা, সেই ও বেরিয়েছিল 11টার সময়, আর বাড়ি আসতে হয়তো ওরকম 10টা 11টা বাজবে। সারাদিন একা একাই সময় কেটে গেছে, তোমাদের সামনেও আসেনি, লাইভেও আসেনি। লাইভে আসবো অনেকবার ভেবেছিলাম, কিন্তু নিজের যা চেহারা, যতবার ক্যামেরা অন করেছি যে না থাক, ভিডিও করার দরকার নেই, লাইভেও আসার দরকার নেই। তো এখন একটু রেডি হলাম, ভাবছি লাইভে আসবো কি না। আসলে লাইভে আসলে অনেকক্ষণ টানা কথা বলতে হয়, তো ইদানিং বেশিক্ষণ কথা বলতে পারি না, কষ্ট হয়ে যায়, হাঁপ লেগে যায়। তো যাই হোক, এখন আমি কি করব বুঝতে পারছি না। আর এই যে ব্লাড নিয়ে গিয়েছিল আজকে, জানোই তো সকালে দেখিয়েছিলাম তোমাদের, ওইটুকুই ভিডিও করেছিলাম, তারপর আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন এটা মারা আছে কারণ যখন ব্লাড নিচ্ছিল না, তো যাই হোক খুব হচ্ছিল, সঙ্গে সঙ্গে চেপে না ধরলে খুব বাড়াবাড়ি হচ্ছিল। তো চলো, আমি এখন কি করব, এখন কিছুই করার নেই, একটু খিদে পাচ্ছে, তাই ভাবছি চা খাবো কিনা বুঝতেও পারছি না। চলো পরে আসছি, যদি কিছু করি তখন আসবো। একটু গল্প করে নিলাম তোমাদের সঙ্গে, একটু সাজুগুজু করেছি, সাজুগুজু বলতে জাস্ট একটু নিজেকে একটু ফ্রেশ করেছি। আর এই শাড়িটা, তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই, একটু চা করে নিয়ে আসি। তো এই যে চাটা হয়ে গেল, নামিয়ে নেব। দুধ চা করলাম না, দুধ ছিল তাও। একটু কড়া করে করি, ঘোর লাগছে তো ঘুমের। দেখো চা নিয়ে হাজির হয়ে গেছি ঘরে। এবার দুটো বিস্কুট খেতে ভালো লাগে না, তাও খেতে হয় একেবারে, অনেকক্ষণ খালি পেটে আছে, সেই গ্রহণ লাগার আগে খেয়েছি, গ্রহণ লাগার পরপর তো এখন কিছু খাইনি। এখন 2-3টে কাজু খেলাম, তো বিস্কুট খাবো। বিস্কুট দিয়ে, ও না বিস্কুট খাবো না, ভুল হয়ে গেছে, মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে চা খাবো। মুড়িটা কৌটোয় ঢালা হয়নি। হ্যালো বন্ধুরা, তোমরা তো কাল দেখলে, মানে গতকাল দেখলে যে ইউএসজি রিপোর্ট মানে হাতে পেয়ে গেছিলাম, ওই দিনকেই পেয়ে গেছিলাম, মানে যেদিনকে ইউএসজি করাতে গিয়েছি সেই দিনকেই আর কি রিপোর্ট হাতে পেয়ে গেছি। এত তাড়াতাড়ি রিপোর্ট, এই প্রথম আমি কোথাও গেলাম যেখানে আমি এত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে গেলাম। মানে ইউএসজি করে বেরিয়ে এসেছি, তার 5 থেকে 10 মিনিটও লাগেনি, রিপোর্ট হাতে দিয়ে দিয়েছে। আর অন্যান্য জায়গায় তো এর আগে যতবার করেছি, একদিন করতে গেছি, তারপরে একদিন বাদে রিপোর্ট আনতে যেতে হয়েছে, ডবল করে যাওয়া একটা ঝামেলা। আর এটা আমাদের গোবরডাঙ্গার মধ্যেই, খুব ভালো, অনেকেই হয়তো জানো গোবরডাঙ্গার মধ্যে, তো তারা যারা জানো না আমি তাদের বলে দিচ্ছি, তোমাদের হয়তো অনেকের হেল্প হবে। গোবরডাঙ্গা হচ্ছে রেল লাইনের ওপারে দে মার্কেট আছে, ওখানে অমল টি হাউস, ওই পাশেই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ওখানে হয়। বুলবুল কি একটা, যাই হোক মনে পড়ছে না দোকান, মানে ওই চেম্বারের নাম। তো বলে দিলাম তোমরা ওখান থেকে করাতে পারো, খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। এবার থেকে যত আলট্রাসোনোগ্রাফি হবে সবই আমরা ওখান থেকেই করাবো। তো
আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কী এসেছে সেটাই তো তোমাদের সঙ্গে বলা হয়নি। আসলে গতকালের ভিডিওটা এত বড় হয়ে গিয়েছিল যে তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর এই ভিডিওটা এখন যেটা তোমরা দেখছো, এই ভিডিওটা তো মানে কি বলবো, ভিডিও কি করলাম আমি নিজেই জানি না। অ্যাকচুয়ালি কালকে আমার মনটা একদমই ভালো ছিল না, একটা কারণে আমি খুব ডিপ্রেসড ছিলাম, খুব মানে খুব খুব মন খারাপ ছিল, এত মন খারাপ যে তোমরা ধারণা করতে পারবে না। তো যাই হোক, এখন আজকে ঠিক আছি। এবার ওই জন্য কালকে আর ভিডিও কিছু করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেটা এসেছে সেটা হলো, আমি তো প্রথমে গেলাম, আমার কি ভয় করছিল, মানে এত টেনশন হচ্ছিল যে কি হবে না হবে। প্রথমবার একটা আল্ট্রাসোনোগ্রাফি আমার হয়ে গেছে, এটা সেকেন্ড বার। তো প্রথমবার যখন করেছিলাম তারপরে বাড়ি আসার পর না, মানে আমার আর তর্স হয়েছে না। কিছুদিন পরে আমি মনে মনে ভাবছি সব ঠিক আছে তো, সব ঠিক আছে তো, আমি আর একবার ইউএসজি করবো, আর একবার ইউএসজি করবো। তো আমার বর বললো না, একদমই না, ডাক্তার যখন বলেছে তখনই আমরা ইউএসজি করাবো। তো যাই হোক, সেই একটা দিন যে আমার কিভাবে গেছিলো সে শুধু আমিই জানি। আমি শুধু ওয়েট করছিলাম কবে আমার আল্ট্রাসোনোগ্রাফির ডেটটা আসবে আর আমি জানতে পারবো মানে কেমন অবস্থায় কি আছে না আছে। তো যাই হোক, আমার মানে অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে প্রকাশ করছি, হয়তো পুরোটা প্রকাশ করতে পারছি না, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য ভিতরে গেলাম, গিয়ে তারপরে তো জানোই কীভাবে করে, যাই হোক শুলাম। তারপরে আর আগের বারে যেখান থেকে আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম না, সেখানে আমি দেখতেই পাইনি, এমনভাবে শুয়েছিলাম স্ক্রিনে, মানে যেভাবে করে স্ক্রিনে দেখা যায় না টিভি মতো, তো ওখানে আমি কিছুই দেখতে পাইনি, এমনভাবে শুয়েছি ওটা কিছুই দেখা যাবে না। কিন্তু ওইখানে আমি যেভাবে শুয়েছিলাম এখানে আমি পুরো স্পষ্ট, এবারে এইভাবে শুয়েছি তো এই পাশ দিয়ে সব দেখতে পাচ্ছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমি জানি না এই বলা এগুলো ঠিক হবে কিনা সোশ্যাল মিডিয়ায়, তো আমি মানে আমার এগুলো আমি চেপে রাখতে পারছি না, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি জীবনে প্রথমবার আমার বেবির হার্টবিট শুনেছি। প্রথমবার যখন আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম তখনই হার্টবিট চলে এসেছিলো, তো তখন ডাক্তারবাবু বলেছিল যে হ্যাঁ হার্টবিট চলে এসেছে, সব ঠিকঠাক আছে, কিন্তু তখন আমি নিজের কানে কিন্তু শুনিনি, ওইখানে আমাকে নিজের কানে শোনানো হয়নি। কিন্তু এইখানে আমি মানে নিজের কানে যখন শুনলাম, আমি শুয়ে শুয়ে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, মানে এত সুন্দর অনুভূতি, মানে আমার জীবনে আমি বোধহয় আর কখনো পাইনি। সত্যি করে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। ওই শব্দটা শোনার পরে মনে হচ্ছিল এর থেকে মানে সব মধুর শব্দ বোধহয় আমি আর শুনিনি, এরকম একটা ফিলিংস হচ্ছিল যখন ওই যে হার্টবিটটা শুনছি, ধক 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 ধক, আলাদাই একটা অন্যরকম অনুভূতি। আমি বাইরে বেরিয়ে আমার বরকে বলছি আমি যে এরকম একটা শুনলাম, আমার যে মনের ভিতরে তখন কি হচ্ছিল যে আমার ভিতরে একটা ছোট্ট প্রাণ আছে, সেই প্রাণের হার্টবিট আমি শুনতে পাচ্ছি আমার সন্তানের। তো তুমি যদি শুনতে তাহলে তোমাকে ভালো লাগবে, এবার যেহেতু ভিতরে অ্যালাউ করবে না তাই জন্য ও তো শুনতে পায়নি। তো যদি ভিডিও করা যেত তাহলে আমি ভিডিও করতে, জানি না ভিডিও করতে দিত কি দিত না, আমি জিজ্ঞাসাও করিনি। আসলে আমি তখন এত টেনশানে ছিলাম, তো আমি কখন শুনবো বা জানবো এরকম একটা টেনশানে। তারপরে তো মনিটরে দেখলাম, হ্যাঁ আমি ফোনে জানো তো সবসময় না এইসব টাইপের উপরেই ভিডিও দেখি, মানে ফেসবুক খুললেই এইসব টাইপের উপর ভিডিও চলে আসে যে এত মাসে কেমন হয়, অত মাসে কেমন হয়, তত মাসে কেমন হয়। বাট আমার না যখন ফোনে যখন ওইসব দেখি আল্ট্রাসোনোগ্রাফির ওইগুলো পরীক্ষা করার ওই সময়গুলো, তখন আমার একটা আন্দাজ হয়ে গেছে। ডাক্তারবাবুরা যখন দেখিয়ে বলে যে এইটা মাথা, এটা পা, এটা হাতে, এটা বলে, আমি ফোনে দেখে না আমার একটা আন্দাজ হয়ে গেছে। তো যখন ওরমভাবে আমি শুয়ে আছি, মানে দেখছে, আমি দেখতে পাচ্ছি যে হাত পা নড়ছে, আমি পুরো স্পষ্ট বুঝতে পেরেছি। তো যাই হোক, খুব 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 আনন্দ হচ্ছিল সেই দিনটা, খুব খুব আনন্দের ছিল। আর সেই আনন্দটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। এখন আরও একটা টেনশন আছে, সেটা হচ্ছে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে, সেই ব্লাড টেস্টে কি আসবে, আশা করি ভালোই আসবে, কারণ যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা তখন থেকে বলেই দিয়েছে। আসলে ওখানে যিনি মানে পরীক্ষাটা করেন আল্ট্রাসোনোগ্রাফি, উনি নিজেই ডক্টর, তো তাই জন্যই উনি সঙ্গে সঙ্গে রিপোর্ট বার করে দেন আর বলেও দেন যে কী আছে রিপোর্টে। তো আমার খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না ভুলভাল কিছু বকলাম কিনা, মানে এক কথা 2 আর 3 বার যদি বলে থাকি তার জন্য ক্ষমা করে দিও। তোমরা আশা করি বুঝতেই পারছো আমার মনের ফিলিংসটা কেমন মানে হতে পারে। খুব খুব খুশি লাগছে, আনন্দ লাগছে, অপেক্ষা করে আছি
কয়েকটা মাস আর মাত্র, তারপরে ছোট্ট সোনা চলে আসবে। মানে আমি আর সত্যি বলতে আমি আর ধৈর্য রাখতে পারছি না, কবে যে আসবে সেই দিনটা। দিন যেহেতু দেখতে দেখতে চলে যায়, সময় চলে যাবে, আর সেই দিনটা চলে আসবে। একদিক দিয়ে খুশি, আবার একদিক দিয়ে প্রচণ্ড ভয়, টেনশান কাজ করছে সারাক্ষণ মনের ভিতরে যে কি হবে কি হবে, কি করব, পাগল হয়ে যায় টেনশানে আমি মাঝে মাঝে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, দোয়া করো যেন আমি ভালো থাকি, আমার সন্তান যেন ভালো থাকে, সুস্থভাবে যেন সন্তানের জন্ম দিতে পারি। আমি প্রেগনেন্সির বিষয়ে খুব একটা আমার ভিডিওতে আলোচনা করি না, কারণ একটা কমেন্ট এসেছিল তো সেই বিষয়ে আমি তারপরের থেকে খুব একটা বিষয় আলোচনা করি না, ভেবেছিলাম করবোই না। তো যাই হোক, এবার এইগুলো কী আসলো না আসলো তোমরা তো অনেকেই জানতে চাইবে, তাই জন্য আমি একটু বলে দিলাম ভিডিওতে। আর আমি চেপে রাখতে পারছিলাম না তোমাদের সঙ্গে আমার মুহূর্তটা শেয়ার করার জন্য। তো আজকে কিন্তু আমার আরেকটা ভ্যাকসিন হয়েছে, তো আমার কিন্তু প্রচণ্ড ব্যথা, টিস 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 করছে, এই জায়গাটা পুরো ব্যথা হয়ে গেছে ফুলে। কালকে নিয়েছে হচ্ছে ব্লাড, আবার আজকে হচ্ছে ইঞ্জেকশন। মানে কি বলবো, ছুঁই সারাক্ষণ ফুটছে, মশা উঠছে, দেখা যাবে দিনের বেলায় প্রচণ্ড মশা। এখন আমি দুপুর হয়ে গেছে, মশারিটা টাঙাবো, মশারি টাঙিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা পোস্ট হতে একটু দেরি হবে তোমাদের। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আসবো সুন্দর কোনো ব্লগ নিয়ে। আর আর কি, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর সুন্দর দেখে একটা কমেন্ট করো। বাই।